আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভোলা সড়ক দুর্ঘটনায় বাবার কোল থেকে ছিটকে শিশু নিহত। বরিশালে ধর্ষণ ও হত্যার ঘটনায় ২ আসামির মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা। দক্ষিণাঞ্চলে বিলুপ্তির পথে ৫ ধরনের দেশীয় প্রজাতির মাছ। যাত্রী সংকটে বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চ ব্যবসায় ধস। বিদ্যালয়ের অফিস সহকারী করাচ্ছেন পাঠদান। পটুয়াখালীতে বিরল প্রজাতির ৪ সুন্ধী কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা। বাউফলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুব সমাজের উদ্যোগে মানববন্ধন। ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মনির আকুনের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলা চরফেশন মহাসড়কের বোরহার উদ্দিন মিলন বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত। রোববার বিকেল ৩:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাবার কাঁধে থাকা শিশু মুনতাহা মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই সময় স্থানীয়রা ওই সিএনজিকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। বরিশালের এক নারীর ধর্ষণ এবং হত্যার ঘটনায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই রায় দেন। কয়েকটি দেশীয় প্রজাতির মাছ উদ্বেগজনক হারে হারিয়ে যাচ্ছে। এই মাছগুলোর বিষয়ে কোনো গবেষণা তথ্য এমনকি পর্যবেক্ষণও নেই মৎস্য অধিদপ্তরের। তবে দপ্তরটি জানিয়েছে বরিশাল বিভাগ থেকে ৫টি মাছ বিলুপ্তির পথে রয়েছে। মাছগুলো হচ্ছে রয়না, সরপুঁটি, বাইম, তারাবাইম ও পাবদা। বরিশালের যাত্রী সংকটে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়। বরিশাল ঢাকা নৌ রুটে পারাপারের জন্য লঞ্চের সংখ্যা 10টি থেকে নেমেছে 2টিতে। এ অবস্থায় লঞ্চ মালিকদের কেউ কেউ যাত্রী পরিবহনের পাশাপাশি লঞ্চগুলোকে প্রমোদতরী হিসেবে ব্যবহারের চিন্তা করছেন। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের লঞ্চমুখী করার চেষ্টা চলছে। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মোট ১৩ জন শিক্ষক রয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক থাকা সত্ত্বেও অফিস সহকারী জ্যোতি রানী বিশ্বাসকে দিয়ে পাঠদান করানো হয়। জানা গেছে, জ্যোতি রানী বিশ্বাসের বাবা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা থাকার কারণে তিনি যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। পটুয়াখালীর একটি মাছের আড়ত থেকে ৪টি বিরল প্রজাতির সুন্ধী কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী কচ্ছপ ক্রয় বিক্রয়ের দায়ে মোহাম্মদ সোহেল হাওলাদার নামে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11:30টায় বাউফল বরিশাল মহাসড়কের গোসিঙ্গা গ্রামের আফসেরের গ্রেজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার বিএনপি সদস্য সচিব মনির আকুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তার কুশ পুতুল দাহ করা হয়। বরিশাল ডট নিউজ।